দল থেকে বহিষ্কার করা হলো। নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করলেন তিনি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাকে নিয়েই কি তৃণমূল অস্থির? তার কারণ হুমায়ুন কবিরকে দলে ফেরানোর জন্য ফোন গিয়েছে শাসকের তরফ থেকে। হুমায়ুন কবির সে যাতে বাধা সৃষ্টি না করে, মুর্শিদাবাদের মাটিতে জনতা উন্নয়ন পার্টি তৈরি করার পর হুমায়ুন কবিরকে এবার দলে ফেরাতে কি মরিয়া তৃণমূল? কে ফোন করেছে হুমায়ুনকে? হুমায়ুন কবির, তাকে নিয়ে তৃণমূল অস্থির। রিপাবলিকের মুখোমুখি হুমায়ুন কবির, দেখুন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির রয়েছেন আমার সঙ্গে। জনতা উন্নয়ন পার্টিকে কি ভয় পাচ্ছে তৃণমূল? আমি বলতে পারবো না, ওনাদেরকে জিজ্ঞেস করুন। আপনার কাছে কি ফোন এসেছিল দলে ফেরার জন্য? ফের আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তৃণমূল কংগ্রেসকে যারা পরিচালনা করছে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তিনারা কোনো সিদ্ধান্ত নেন না, তিনাদের পেপারসপত্র, ক্যান্ডিডেট কোথা থেকে রেকমেন্ড হয়, কারা কালেকশন করে। মুখ্যমন্ত্রী নিজেই ইডি যখন আইপ্যাক সংস্থার কাছে রেডে গিয়েছিল, জিজ্ঞাসাবাদে গিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী নিজেই সেখানে গিয়ে শক্তি জাহির করে প্রশাসনকে নিয়ে গিয়ে ফাইল ছিনিয়ে এনেছিল। তিনি নিজেই কি উক্তি করেছিল যে রাজ্যের শাসন ক্ষমতায় তিনারা আছে, তিনবার মুখ্যমন্ত্রী আছে, তাদের দলের প্রার্থী ঠিক কি করে কারা, পয়সার বিনিময়ে না কিসের বিনিময়ে একটা এজেন্সি নিয়োগ করতে হয়। এটা দল চলছে, তো সেই দলের কে কি বলছে, কারা কোথায় প্রস্তাব দিচ্ছে, সেসব প্রস্তাব হুমায়ুন কবিরের কাছে আজকে কোনো মূল্য নেই, মূল্যহীন। আপনি হাসছেন, বারবার মুচকি মুচকি হাসছেন, মানে কোথাও কি ফোন এসেছিল আপনি না বলেছেন এমন বিষয়? আমি বললাম আপনাকে এইসব ব্যাপারে আমি কোনো কথা বলবো না। যে প্রশাসন আজকে শাসন চালাচ্ছে, একটা দল যখন সাংবিধানিকভাবে মানুষের রায়ে যখন মেজরিটি পায়, যখন মাননীয় গভর্নরের কাছে গিয়ে ওত নেয়, তখন জানি যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আমলাকে কন্ট্রোল করে। এখন দেখছি আমলারাই মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছেন। সেই আমলাদের পক্ষ থেকে কাউকে কাউকে বিভিন্ন পদ দিয়ে, বিভিন্ন পদের সৃষ্টি করে সেখানে পাঠিয়ে কি করতে চাইছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনারা বলবেন, ক্লিয়ার করবেন। মানে সংখ্যালঘু ভোট হাতছাড়া হবে সেই ভয়েই কি বিধানসভা ভোটের আগে এরকম বিভিন্ন প্রস্তাব আসছে? নিশ্চিতভাবে সংখ্যালঘুদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। আজকে 14% যাদবরা মুখ্যমন্ত্রী হয়, 8% সোরেন, ঝাড়খণ্ডের শিবু সোরেন তার ছেলে হেমন্ত সোরেনরা মুখ্যমন্ত্রী হয়। বাংলায় 37% মুসলমান, তাদের জনপ্রতিনিধি এমএলএ 90টা হওয়া উচিত। আজকে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখন 67টা মুসলমান এমএলএ ছিল, 16তে সেটা 57, এবং এতে কি বলে 21-এ এসে 42। এই তো তাদের সংখ্যা। যে বলছেন যে তিনি কোনোভাবে না, এমন কোনো প্রস্তাব আসেনি, প্রতি ক্ষেত্রে তিনি মুচকি মুচকি হাসছেন, কিন্তু সব বিষয়ে না বলছেন। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, দমদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।